এই সবজিটা সবাই কম বেশি পছন্দ করে, এত বেশি মজার হয়। একদম সিম্পলভাবে রান্না, তারপরেও খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি। প্রথমে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ। নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা পেস্ট, 1 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ। এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি, অবশ্যই কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা রান্না করতে হবে। এখন দিয়ে দিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি আগেই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিয়েছি। মাছটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। মাছের কালার দেখে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ঢেঁড়স। 2টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি। এই পেঁয়াজগুলো একদম গলে যাবে না, সবজি হিসেবে ব্যবহার করা হয়েছে। খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। দাঁতের নিচে যখন এই পেঁয়াজগুলো পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আধা কাপের থেকেও একটু কম। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিট জাল করে নিচ্ছি। এরই মধ্যে দেখেন সবজিটা কত সুন্দর হয়ে গিয়েছে। সবজির কালারটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। খুব ভালো করে নেড়েচেড়ে এখন নিচে যে আলগা পানি আছে সেটাকে শুকিয়ে নিচ্ছি। আমি এভাবে বেশ একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। সবজি এইভাবে কষিয়ে রান্না না করলে সবজির একটা আলগা গন্ধ থাকে, খেতে কিন্তু ভালো লাগে না। এজন্য সবজিটা কষিয়ে নিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম আধা কাপ পানি। খুব বেশি পানি দিব না, কারণ আমি একদম শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলবো। এখন দিচ্ছি আধা চা চামচ জিরা পেস্ট। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিব। তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে। তরকারি কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখনও বেশ কিছুটা পরিমাণ ঝোল রয়েছে। এত ঝোল তো আর আমি রাখবো না, ঝোলটাকে আরও কিছুটা শুকিয়ে নিতে হবে। এখন নেড়েচেড়ে আরও 3-4 মিনিট জাল করে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটাও কমে এসেছে। তরকারিটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। কালারটা দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে। চিংড়ি মাছ দিয়ে এরকম ঢেঁড়স বা ভেন্ডি যাই বলি, খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। এত বেশি মজার হয়, এমন একটা তরকারি হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। এক তরকারি দিয়েই বাসার ছোট বড় সবাই পেট ভরে ভাত খেতে পারে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।